সাগরের বুক চিরে সকালে দিনের তেজি সূর্যটা আলো ছড়াতে শুরু করে, আবার সন্ধ্যায় সাগরের পানিতে নিভে যায়। দিনের আলোয় কখনো লাল, কখনো সোনালি রং সাগরের জলে ভর করে। পূর্ণিমায় আলো রাঙিয়ে তোলে রাতের আধার। আছে লাল কাঁকড়ার ছুটোছুটি, দেখা মিলে হরিণ বানরের লুকোচুরি। প্রকৃতি যেন দুহাত মেলে তার রূপ সৌন্দর্য উজাড় করে আছে উপকূল জুড়ে। কুয়াকাটা এবং এর আশপাশের চর ও দ্বীপগুলো এমন রূপ সৌন্দর্য বিলাচ্ছে বছরের পর বছর। সমুদ্র সৈকত সংলগ্ন গঙ্গামতী চরের সংরক্ষিত বনাঞ্চলের প্রতিচ্ছবিও ছিল এমনই। অথচ সৈকতের দেয়াল খ্যাত বনাঞ্চলটি এখন ধ্বংস করা হচ্ছে নির্বিচারে। কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতী এলাকার ঝাউবাগান এটি। এখান থেকে শতাধিকের বেশি ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু এই স্থানটিই নয়, দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের লেম্বুর বন, গঙ্গামতির লেক ও কাওয়ার চর সহ অন্তত ৮টি স্থান থেকে কেটে নেওয়া হয়েছে সুন্দরী, কেওড়া, ছইলা, রেন্ট্রি ও কড়াই সহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ। এই গাছগুলা রাতের আধারে অনেক জেলেরা দুর্বৃত্তরা কাইটা নিয়ে যাইতেছে। আমাদের এই বনের সৌন্দর্যটা নষ্ট করে ফেলাইতেছে, আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে আমাদের এই সমুদ্র সৈকতের যে ঝাউবনগুলা। রাজশাহী থেকে ফ্যামিলি আসি দেখি যে পরিবেশ খুবই খারাপ, গাছ টাছ কাটা দেখছি, কাঁকড়া থাকার ভালো জায়গা নাই। আমাদের দেশে অনেক পর্যটক আসে, আমরা মিনি সুইজারল্যান্ড একটা জায়গা আছে, ওইখানে আমরা পর্যটক নিয়ে ঘুরতে যাই। আমরা যখন ওইখানে যাই রৌদ্রের মধ্যে দাঁড়াইতে পারে না, ওখানে অনেক ঝাউ গাছ ছিল, এখন ঝাউ গাছ নাই, অনেক ঝাউ গাছ কেটে ফেলানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনে এবং রাতে প্রকাশ্যে বন খেকোড়া সংঘবদ্ধ হয়ে এসব গাছ কেটে নিয়েছে। এতে বিনষ্ট হচ্ছে কুয়াকাটার পরিবেশ। এভাবে বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটক সহ স্থানীয় বাসিন্দা এবং পরিবেশ কর্মীরা। সৌন্দর্যটা বেশিরভাগ নির্ভর করে এখানে ঝাউবনটার উপর, কিন্তু এখানকার কিছু দুষ্কৃতকারী লোকজন এই ঝাউবনটাকে নষ্ট করে ফেলতেছে, কিছু গাছ কেটে নিয়ে যাচ্ছে। গাছগুলি কাটে, তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। রাতের আধারে কিছু দুষ্কৃতিকারী ঝাউবন থেকে গাছ কেটে নিয়ে যায়, যেটা স্থানীয় জনগণ থেকে শুরু করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের সচেতনতার। এদিকে জনবল সংকটকে অজুহাত হিসেবে দেখিয়ে বন বিভাগ জানিয়েছে নিরাপত্তা সহ আরও অনেক কারণে তারা অসহায়। তারপরও বন খেকোদের নামে ইতোমধ্যে ৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অবশ্যই এখানে নিরাপত্তার অভাব আছে, এটা সাগর বেষ্টিত এবং চতুর্মুখী বিভিন্ন ধরনের গোপনীয় রাস্তা আছে, যেখানে অপরাধীরা অপরাধ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বের হয়ে যেতে পারে। একমুখ পথ না, বিভিন্ন ধরনের পথ থাকে এবং রাতের আধারে দুই একজন স্টাফ দিয়ে আসলে আমরা অনেক সময় শঙ্কিত থাকি। ইতিপূর্বে যে সমস্ত মামলাগুলো হয়েছে সেটা বিচারাধীন আছে, আর যেগুলো অনেকগুলোরও আবার সাজাও হয়েছে। মামলা অলরেডি এখানে দিয়েছি এবং আরও যদি কেউ অপরাধের সাথে জড়িত হয় বা ফরেস্টের কোনো গাছ কাটে বা কর্তন করা হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। প্রাণ প্রকৃতি রক্ষায় এখনই বন খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সহ পরিবেশবিদরা। এতে প্রশাসনের যোগ সাজেশ থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলছেন তারা। পাশাপাশি নতুন করে বনায়ন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। চ্যানেল এস নিউজ ডেস্ক।